হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি মালদা বাইপাসে। তো দেখো মোদিজিকে দেখতে এসেছি, কত মানে পরিমাণে লোক আছে, কত দেখো। দেখো আমি এই দাদা, দেখো কত মানুষের মধ্যে আমরা এসেছি দেখতে মোদিজিকে। একে এখনো আসেনি, অবশ্যই চলে আসো তাড়াতাড়ি। দেখো কত মানুষ আছে, প্রচুর। কারণ যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকে সেখানে সেকুলারিজম থাকে, অন্য কোনো জায়গায় থাকে না। যতগুলো মানুষ আছে এতগুলো সব মানুষ, এত মানুষ আছে বলার কোথায় নাই। নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশনের কাজ করে তারা কি করবে, কিন্তু মুখ্যমন্ত্রী আমি মনে করিয়ে দিতে চাই, আপনি বলেছিলেন বিয়ে করতে দেব না, কি বিয়ে হয়েছে কিনা, হয়েছে কিনা? যত উদ্বাস্তু মানুষ আছেন যারা পূর্ব বাংলা থেকে এসছেন তাদের এই মঞ্চ থেকে আমি আশ্বস্ত করছি, পড়ুয়া হোক, মনসূত্র হোক, উচ্চবর্ণের হোক, এই মঞ্চ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী আসবেন তাকে সাক্ষী রেখে বলছি, কোন উদ্বাস্তু ভারত থেকে বাইরে যাবে না, একজনও হিন্দু যাবে না, তারা ভারতবর্ষে থাকবেন, কারণ ভারতবর্ষ তাদের মাতৃভূমি, তাদের এখানে থাকার অধিকার আছে। দেশ ভাগ করার সময় তো জিজ্ঞেস করনি, আমার ঠাকুর থেকে জিজ্ঞেস করেছিল যে দেশটা ভাগ করতে চাও কিনা, তখন তো তোমাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য খুব তাড়াতাড়ি করে দেশ ভাগটা করা দরকার ছিল। সেই জন্য বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, প্রতারিত হিন্দুরা প্রয়োজন হলে ভারতবর্ষে আসবেন। আর আমি মনে করি এই পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, বাঙালি হিন্দু যেখানে বিপদে পড়ুক, যত বছর পর বিপদে পড়ুক, তার যদি কোথাও আসার জায়গা থাকে তাহলে এই পশ্চিমবঙ্গ তারা 100 বার আসবে, 1000 বার আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় যত চেষ্টা করুন আটকাতে পারবেন না। আপনার বুকের উপর 370 ধারা বাতিল হয়েছে, আপনার বুকের উপরে দিয়ে কাজ হয়েছে, আগামী দিনে তারও হবে এবং আপনার সরকার যাবে, ভুলবে, আপনার করে যাবে, সেদিন আসছে। আমরা সবাই মিলে করি, আমরা সবাই মিলে করি, কি করি তো সবাই করি, ভারতের পতাকা একেবারে মুখ করে বানাবে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, নরেন্দ্র জিন্দাবাদ, এখন আপনাদের সাথে বক্তব্য রাখবেন বিধানসভা সম্মানীয় বিধায়িকা শ্রীমতী চৌধুরী মহাশয়কে, তাদেরকে আমি অনুরোধ করে ধন্যবাদ দিচ্ছি। আর বিধায়ী